হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো বলো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তোমরাও কেমন আছো আমাকে কমেন্টে জানিও। তো চলো, দেখো সকালবেলায় গাছ থেকে শিউলি ফুল পড়েছে, তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। সামনেই তো দুর্গা পূজা, ওই জন্যই আর কি। তারপরে দেখো, গাছ থেকে নিম পাতা পেড়ে নিয়ে একটু নিম পাতাটা আমি হামালদিস্তায় পেস্ট করে জল দিয়ে মিশিয়ে খাবো, কারণ আমার মুখে পিম্পলের একটু প্রবলেম রয়েছে। তো সেইটার জন্যে খালি পেটে নিম পাতার এটা খেলে নাকি পিম্পলের সমস্যা খুব তাড়াতাড়ি সারে। দেখো এটাই আমি খেয়ে নিলাম। তারপরে একটু গ্যাসের জল বসিয়ে নিলাম। তো বলো, এরকম খালি পেটে নিম পাতা খেতে তোমাদের কার কার ভালো লাগে? ভালো না কারোরই লাগে না, অ্যাকচুয়ালি এটাই বাস্তব। কিন্তু কিছু তো করার নেই, আমাদের শরীরকে ভালো রাখার জন্য তো এটা খেতেই হবে, তাই না? চলো, চাটা বসিয়ে নিলাম। দেখো সুন্দর দৃশ্যের সাথে চাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন কালারটা এসছে জানিও। তারপরে দেখো ব্রেকফাস্টের আয়োজন করতে বসেছি। এই এতগুলো সবজি দিয়ে একটা তরকারি করব। তো চলো, কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে ওই যা আর কি গোটা ফোড়নে দিতে হয় সেইগুলো দিয়ে নিলাম। তারপরে সমস্ত সবজিগুলোও দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সমস্ত রকম মশলাগুলো অ্যাড করব, যেমন ধরো নর্মালি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জলখাবারের তরকারি তার এত রিচ কে করে, তাই না? দেখো আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তরকারিটাই জল দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমাকে অবশ্যই বলো জলখাবারে এইরকম তরকারি আর পরোটা খেতে কার কার ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। পাশে তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে বৌদিরা রুটি করছে, আর আমি এদিকে তরকারিটা করছি। তো আমি খাবো পরোটা আর ওরা খাবে হচ্ছে রুটি, কারণ পরোটাটা আমার একটু বেশি ভালো লাগে। দেখো রেডিও করে নিয়েছি পরোটা আর তরকারি। চলো এটা খেয়ে নিই। তারপরে সেদিন হবে হচ্ছে একটু পনিরের তরকারি, ওই জন্য আমি একটু পনিরটা কেটে দিলাম। আর আমাকে পাশ থেকে আমার বৌদি ভিডিওটা করে দিচ্ছিল আর কি। দেখো তারপরে একটু চলে এলাম ছাদে, কারণ সেদিন না অনেক বৃষ্টির পর একটু রোদের দেখা পেয়েছিলাম। তো এই রকম রোদ পেলে আর কি ছাড়ে, তাই না? আমাদের মতন সব বাড়িতেই তো সেই দিন প্রত্যেকের ছাদেই এইরকমের অবস্থা ছিল আর কি, যা হয় প্রায় 4-5 দিন কন্টিনিউ বৃষ্টির পর রোদ পেলে মানুষ যা করে আর কি। তারপর দেখো ছাদ থেকে আমাদের গাছের একটি সুন্দর দৃশ্য শেয়ার করলাম। তো এখানে অনেক রকমের অনেক রঙেরও প্রজাপতি ঘোরে, জানো। তারপরে গেলাম একটু ছাদ থেকে ঘুরে এসে বৌদিদের সাথে গল্প করার জন্য। দেখলাম বৌদি কাজ করছে, তো আমি একটু বসলাম। তো আমিও একটু সেদিন দুপুরে লাঞ্চের জন্য হবে হচ্ছে পেঁপের চাটনি, তাই আমি পেঁপেগুলো একটু ছাড়িয়ে একটু কুড়ে নিলাম আর কি। বৌদি তারপর পেঁপের চাটনিটা বানাবে। দেখো পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে আমি আস্তে আস্তে কেটেও নিচ্ছি ছোট ছোট করে, এরপর কুড়ে নেব। তো পেঁপের চাটনির রেসিপিটা না শেয়ার করা হয়নি, কারণ আমি একটু অন্যদিকে চলে গেছিলাম, দিয়ে আর ভিডিও করা হয়নি, ওই জন্য আর শেয়ার করতে পারলাম না। জাস্ট এইটুকুই নেওয়া হয়েছিল, ভেবেছিলাম পুরো ভিডিওটা করব, কিন্তু সেটা আর করা হয়নি। যাই হোক, তারপর আমি স্নান করে চলে এলাম এবং বসে পড়েছি লাঞ্চের জন্য। লাঞ্চে আমার জেঠি আমাকে খেতে দিল। তো দেখো লাঞ্চে ছিল হচ্ছে পোস্ত, তারপর তোমার ওই পনিরের তরকারিটা, বেগুন ভাজা, ডাল আর পেঁপের চাটনি, এইটুকু। তারপর কি, বাঙালি মানুষ তো আর কি হবে, এটাই তো হবে, কারণ আমরা তো খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিতে ভালোবাসি, তাই না? তো ওইটাই শেয়ার করলাম। কিন্তু আমাদের ডেলিভারি দাদারা তো সেই শান্তি দেবে না। তো আমি শুলাম আর ডেলিভারি দাদার ফোন সরি তো ডেলিভারি বয়ের ফোনটা ছিল। তো আমাকে আবার সেই শুয়ে থেকে উঠে গিয়ে আমাকে আবার ডেলিভারিটা আনতে হলো। তো দেখো ডেলিভারিটা ছিল হচ্ছে মূলত প্রিয়াস ন্যাচারালের প্রোডাক্টগুলো আমার অর্ডার দেওয়া ছিল, সেখান থেকে আমি প্রোডাক্টগুলো এলো আর কি।
তারপর দেখো সন্ধেবেলায় চা খাওয়ার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে ভুলে গেছিলাম। প্রথম ভিডিও আর মানে ভিডিও করার অভ্যাস না থাকলে যা হয় আর কি। তারপরে দেখো মুখটা একটু ধুয়ে নিয়ে চুল টুল বেঁধে নিয়ে রাতের জন্য প্রিয়াস ন্যাচারালের ওই উবটান পাউডারটা একটু মুখে অ্যাপ্লাই করে নেব। এটা বলে নাকি খুব ভালো, যারা ইউজ করেছে তারাও বলে। তো দেখা যাক কীরকম কী এফেক্ট পড়ে। অবশ্যই আমি কয়েকদিন ব্যবহার করে সবাইকে রিভিউ দেব। আর যেহেতু আমার প্রচণ্ড হেভি অয়েলি স্কিন, তাই জন্য এটা ফ্রিজের ঠান্ডা জলের সাথে এইটা গুলে নিতে হবে, তারপরে এটা মুখে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো আমি এইভাবে একটা তুলির সাহায্যে মুখে অ্যাপ্লাই করে নিলাম। মুখে এবং গলাতে, এই দুটো জায়গাতে আমাদের মেন ট্যান পড়ে। তারপরে দেখো মুখে ওইটা লাগানোর পর আমার টাইম কাটছিল না, তাই ভাবলাম বৌদিদের সাথে একটু গল্প করে আসি। এবং আমার ভাইপো দেখো ক্যামেরা দেখে কেমন লজ্জা পাচ্ছে, চলেই গেল। দেখো মুখটা তারপর আমি উবটান পাউডারটা ধুয়ে আসার পর দেখছি কিছু আলাদা গ্লো করছে নাকি। তো প্রথম দিন লাগালাম, কি আর এমন হবে, তাই না? ভালোই লাগলো মোটামুটি। তারপর ওইটার পর মুখে একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম এবং তারপর ডিনারটা করে নিলাম। ছিল রুটি, তরকারি আর একটা লাড্ডু। তারপরে মুখে ওই প্রিয়াস ন্যাচারালেরই ওই টোনারটা ইউজ করলাম।